আল্লাহর নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীজি এই দুইটা বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজির সাহাবীদের সামনে। ওই দিন নবীজির সামনে ১০০ লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে ১০০ লক্ষ সাহাবীর সামনে নবীজি ভাষণ প্রদান করলেন, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে চিরই বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবীরা শোনো, আমি নবীজি আজকে যেরকম ভাবে তোমাদের সামনে দাঁড়িয়েছি, এরকম হয়তো কোনোদিন তোমাদের সামনে আমি নবীজি আর দাঁড়াতে পারবো না। আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পরই এমন একটা যুগ তোমাদের সামনে হাজির হবে, এমন একটা পিরিয়ড তোমাদের মাঝে চলে আসবে, যেই যুগে যেই পিরিয়ডে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা বড় কঠিন হবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবীরা, ওই যুগ যদি তোমরা পেয়ে যাও, ওই জামানা যদি তোমাদের সামনে হাজির হয়ে যায়, আমি রাসূলের দুইটা ভবিষ্যৎবাণী তোমরা ওই সময় আঁকড়ে ধরবা। আল্লাহর নবীজি সেই দুইটা ভবিষ্যৎবাণী তার জবান থেকে বর্ণনা করলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। নবীজি আমার বর্ণনা করলেন, ১ নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ২ নম্বর সুন্নাতে নাবিয়্যা, আমি রাসূলের সুন্নাহ, দুনিয়ার উম্মতেরা শোনো, এই দুইটা বিধান যদি পৃথিবীর মানুষ আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? আজকে সেই দুইটা বিধান, একটা আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীজির হাদিস, এই দুইটা বিধানের আলোচনা আমি আপনাদের মাঝে একটু উপহার দিতে চাই। শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো? আপনারা উঠাউঠি করতেছেন, রাগারাগি আছে নাকি? আমার সঙ্গে আপনাদের রাগারাগি আছে নাকি? 1 ঘন্টার সময় কি আপনাদের জন্য বেশি হয়ে যাবে না? প্রচন্ড গরমের কারণে একটু কষ্ট হচ্ছে? খোলামেলা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, বিলের বাতাস, ঠান্ডা হাওয়া ইতিমধ্যে আসা শুরু করেছে, দেখেন একটা পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, তো খুব মনে হয় কষ্ট হচ্ছে না নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু অপেক্ষা করেন না, কোরআনের জন্যই তো কষ্ট করবেন। আজকের এই ময়দানটা হতে পারে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলাও হতে পারে, ঠিক কিনা জোরে বলুন? কারণ এটা তো জান্নাতের বাগিচা, কোরআনের ময়দান তো ময়দান নয়, এটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। এর জন্য সেই জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করেছি, জান্নাতের ভিতরে আমরা থাকতে চাই, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করে থাকতে চাই, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াত আল্লাহ পাকের কোরআন সূরাতুস সাফ একটা আয়াত, আরেকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিমাস সাজদা। এই 2 সূরা থেকে 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এরই প্রেক্ষিতে কিছু কথা আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফে যে আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে, সেই আয়াতখানার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা চাই, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভায়ে দিতে চায়। বন্ধুগণ আমার, আল্লাহর নূর বলতে এই কোরআনুল কারীমটা বোঝায়, তার মানে কোরআনুল কারীমের অপর নাম হলো নূর। আল্লাহ পাক বললেন, ওরা চায় আমার এই নূরটাকে পৃথিবীর মানচিত্র থেকে ওরা নিভায়ে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে নিভায়ে দিতে চায়। আমি আল্লাহ পাক বলেছি, ওরা যত ফুৎকার দিবে আর ওরা যত চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, পৃথিবীর মানচিত্র দেখি আমার নূরটাকে উঠায় দেওয়ার জন্য, চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য কোশ্চিন কালেও সম্ভব হবে না। ওরা যত চেষ্টা করবে আর যত ষড়যন্ত্র করবে, আমার কোরআনুল কারীমটা উঠায় দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য, আমি আল্লাহ পাকের ওয়াদা হলো এই পৃথিবীতে তত বেশি কোরআনুল কারীমের পক্ষে বিজয় দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমাস সাজদার ভিতরে যে আয়াতখানা কারিমা তেলাওয়াত করেছি,
সেই আয়াতটি কারিমার অর্থ হলো আল্লাহ পাক বললেন লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বললেন অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শোনো না। এই কথা কারা বলে? আমার সঙ্গে উত্তর দিতে হবে। এই কথা কারা বলে? আল্লাহ পাক বললেন অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার কোরআন যেন তোমরা শোনো না। এই কথা কারা বলে? কাফেররা বলে। আল্লাহ পাক বললেন ওরা এই কথা বলে আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা যেখানে চলে, কোরআনের তেলাওয়াত যেখানে চলে, কোরআনের তাফসীর যেখানে চলে, সেখানে গিয়া হট্টগোল লাগাও, সেখানে গিয়া মারামারি করো, ঝগড়া ফাসাদ লাগিয়ে দাও, বিজয় তোমাদের হবে। এই ধারণাটা কাদের? এই ধারণাটা কাফেরদের। আল্লাহ পাক বললেন না, কোশ্চেন কালেও হবে না। ও কাফেরেরা, মুনাফিকেরা, ও বেঈমানেরা, শুনে রাখো, এই পৃথিবীর মানচিত্রের দিকে যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা চক্রান্ত করো না কেন, কোরআনুল কারীমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে যতই তোমরা চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যত বড় হবে, ইসলামের পক্ষে বিজয় তত বড় হবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। ষড়যন্ত্র যত বড় হবে, বিজয় তত বড় হবে। আল্লাহ পাকের ওয়াদা। কেমনে বিজয় হয় আমি এই একটা পয়েন্ট সামনে রেখে আজকে আপনাদের সামনে আলোচনা করব। খুব ভালোভাবে খেয়াল করবেন। এক শ্রেণী মানুষ কাজ করবে কোরআনের পক্ষে, আরেক শ্রেণী মানুষ কাজ করবে কোরআনের বিপক্ষে। এক শ্রেণী মানুষ কাজ করবে তাওহীদের পক্ষে, আরেক শ্রেণী মানুষ কাজ করবে তাওহীদের বিপক্ষে। এক শ্রেণী মানুষ কাজ করবে কালিমার পক্ষে, আরেক শ্রেণী মানুষ কালিমার বিপক্ষে। এক শ্রেণীর মানুষ কাজ করবে সত্যের পক্ষে, আরেক শ্রেণী মানুষ কাজ করবে মিথ্যার পক্ষে। এক শ্রেণী মানুষ কাজ করবে এই কোরআনুল কারীমের বিধানটাকে পৃথিবীর মানচিত্রে বাস্তবায়ন করার জন্য, আরেক শ্রেণী মানুষ কাজ করবে এই পৃথিবীর জমিনে যারা কোরআনুল কারীমের বিধানটাকে বাস্তবায়ন করতে চায়, এই পৃথিবীর মানচিত্রে তাদেরকে বাধা দেওয়ার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করবে। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন দুনিয়ার বেঈমান শোনো, ও দুনিয়ার মুনাফিকেরা শোনো, ও দুনিয়ার নাস্তিক বেঈমানেরা শুনে রাখো, চক্রান্ত যতই করো না কেন, ষড়যন্ত্র যতই করো না কেন, কোশ্চিন কালেও সম্ভব হবে না। এই পৃথিবীতে আমি আল্লাহর ওয়াদা হলো তোমরা যত চক্রান্ত বেশি করবে, আমি আল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বিজয় তত বেশি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি ভাই? বিশ্বাস হয়? চক্রান্ত যত বড় হয় বিজয় তত বেশি হয়, এটা কি বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ।